পুজোর জন্য হাতের কাছে একটা কিন্তু এভারেস্ট তন্দুরি চিকেন মশলা কিনে রেখে দিন, কারণ বলা যাচ্ছে না যখন তখন বৃষ্টি নামতে পারে। পরে কিন্তু বলবেন না যে ভালো ভালো খাওয়া হলো না, পুজোয় বেরোনো হলো না, বা সুইগি জোম্যাটো থেকে অর্ডার করে এক কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হলো। তার থেকে হাতের কাছে আগেই একটা প্রোটেকশান হিসাবে এভারেস্টের তন্দুরি মশলা কিনে রেখে দিন। এরপর আর কি, আপনি যদি ননভেজ হন তাহলে চিকেন, মাটন অথবা এগ যা ইচ্ছা দিয়ে তন্দুরি করে খান। আর যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে তো পনির আছেই, মাশরুম আছে, সেইগুলোকেও আপনি তন্দুরি করে খেতে পারেন। চিকেনকে করতে গেলে বা যে কোনো জিনিসকেই করতে গেলে আগে থেকেই একটা প্রিপারেশান নিতে হয় এবং ম্যারিনেট করতে হয়। চিকেন সেদ্ধ হতে সময় নেবে, ওই জন্য আগে একটু কাট লাগিয়ে নিলাম, তারপর একটু লেবুর রস দিচ্ছি। আর ওই দিকে রেখেছি ভেটকি মাছের পিলে, সেইগুলোকেও একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি। এরপরে দেব হচ্ছে একটু পরিমাণ মতো নুন আর গোলমরিচ, তারপরে ওই তন্দুরি মশলাটা দিয়ে দেব। এবার আপনার যদি পরিমাণ অনেক বেশি হয় মাংসের বা মাছের অন্য কোনো জিনিসের, তাহলে কিন্তু আপনি মশলাটা আগে তৈরি করে নেবেন, তারপরে ম্যারিনেট করবেন। আমার পরিমাণ দেখতেই পাচ্ছেন অনেক কম, তাই জন্য আমি ওই মাংসের গায়ে মাছের গায়ে মশলা ছড়িয়ে দিলাম। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, ভেটকি মাছের পিলে ছাড়াও আপনি এটা পমফ্রেট মাছ অথবা এমনি কাটাপোনা মাছ দিয়েও করতে পারেন, যথেষ্ট খেতে ভালো হয়। লঙ্কা গুঁড়োটা দিলাম ঝালের জন্য, আমি খুব ঝাল খেতে ভালোবাসি, তাই জন্য ঝালের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এরপর দেব টক দই। টক দইটাও তাই আগে থেকে ফেটিয়ে রাখতেই পারেন, কিন্তু অল্প বলে আমি এর মধ্যেই দিয়ে এবার ম্যারিনেট করে নেব সবটা। ম্যারিনেট করার পর মাছকে বেশিক্ষণ রাখতে হয় না, মাছ মোটামুটি আপনি আধ ঘন্টা রাখলেই হবে। মাছ খুব নরম হয়, তাই জন্য মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু মাংসের ক্ষেত্রে বলবো মিনিমাম ঘন্টা 3 কি 4 যদি ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে মশলাটা বেশি ওর মাংসের ভিতরে ঢুকবে এবং তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এক্ষেত্রে আপনি একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন যদি আপনার মনে হয়, যদিও লেবুর রস দিয়েছি, ভিনিগার দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। এরপর আর কি, ব্যাস এবার একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি একটু রেস্ট, তারপরে আমার যেহেতু মাইক্রোওভেন নেই, তাওয়া গরম করেছি, তাওয়ার মধ্যে অল্প করে বাটার দিয়ে বেশ ভালো করে লাল লাল করে এপিট এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। মানে একটু যাতে ধরা ধরা মতো হয়, তাহলে ওই যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে। আর আমি তো জানেনই ভীষণ কুঁড়ে, আলাদা করে চামচ করব কেন, ওই ছুরি দিয়ে একটু নামাবার আগে বাটার মাখিয়ে নিয়েছি। আর কেটে রেখেছি স্যালাড, মানে শসা পেঁয়াজ, এবার বেড়ে নিচ্ছি। এটা আপনি মেয়ো দিয়েও খেতে পারেন, অথবা টমেটো সস, অথবা আপনার ধনেপাতা চাটনি দিয়ে ভীষণ ভালো জমবে। এছাড়াও আপনি যে কোনো ড্রিঙ্কস দিয়ে, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, আপনি যা পছন্দ করবেন